উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক। গাজা কমিটিতে কাতার ও তুরস্কের সেনারা থাকতে পারবে না, মন্তব্য নেতানিয়াহুর। ইরান হামলা চালালে নজিরবিহীন শক্তিতে জবাব দেব, নেতানিয়াহুর হুঁশিয়ারি। ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না, উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করে বললেন কিম জং উন। গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ, ইউরোপের সঙ্গে ফের বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা। এবার ব্রিটেনের চাগস দ্বীপপুঞ্জে নজর ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার্ক। খামেনেকে নুরেমবার্গের মতো বিচার করবেন রেজা পাহলভি। গাজার বোর্ড অব পিসে পুতিনকে আমন্ত্রণ ট্রাম্পের। ফ্রান্সের 2 পণ্যের ওপর 200% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। গ্রিনল্যান্ডে সামরিক বিমান মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের। প্রায় 5 টন কোকেন জব্দ করল ফরাসি নৌবাহিনী। 2 লাখ টন চাল আমদানির অনুমতি দিল বাংলাদেশ, খুশি ভারতীয় ব্যবসায়ীরা। বিশ্ব জঙ্গলের শাসনে ফিরতে পারে না, সতর্ক করল চীন। করাচির শপিং মলের আগুনে মৃত বেড়ে 23, নিখোঁজ 38। দেখছিলেন টাইমস ইন্টারন্যাশনাল সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আরিফা আক্তার পুষ্প। এবার বিস্তারিত। ট্রাম্পের সাথে উত্তেজনার মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক। চলমান অপারেশন আর্কটিক এন্ডুরেন্স মহড়ায় অংশ নিতে পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারলুসুয়ায় 58 জন ডেনিশ সেনা মোতায়েন করা হয়েছে। আগের পাঠানো প্রায় 60 জন সেনার সঙ্গে যোগ দিয়েছে তারা। ট্রাম্প বিশাল খনিজ সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘন্টা পরেই এই মোতায়েনের ঘটনা ঘটে। ডেনমার্ক বারবার জানিয়েছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং জোরপূর্বক দখল ন্যাটোর সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে পারে। তুর্কি ও কাতারি বাহিনী গাজায় পা রাখতে পারবে না, ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে এক ভাষণে এমন কথা বলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার মতে কাতার ও তুরস্ক ইসরায়েলের প্রতি শত্রুভাবাপন্ন দেশ, তাই যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের গঠিত বিভিন্ন সংস্থার দেশ দুটি কোনো কর্তৃত্ব বা প্রভাব রাখবে না। নেসেটে দেয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এ বিষয়ে ইসরায়েলের একটি নির্দিষ্ট সমঝোতা রয়েছে। তিনি দাবি করেন গাজা পরিচালনায় তুরস্ক ও কাতারের অংশগ্রহণ ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সতর্ক করে বলেছেন, ইরান যদি ইসরায়েলের হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। নেসেটে দেয়া বক্তব্যে নেতানিয়াহু জানান, ইরানের চলমান বিক্ষোভ ও দমন পীড়নের পরিস্থিতি ইসরায়েল ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে আরও বলেন, ইরানের ভবিষ্যৎ কি হবে তা কেউ বলতে পারে না, তবে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। এদিকে এই হুঁশিয়ারির মধ্যেই যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর মিলেছে। সব মিলিয়ে ইসরায়েল, ইরান, যুক্তরাষ্ট্রকে ঘিরে অঞ্চল জুড়ে নতুন করে বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। ছাগল দিয়ে গরুর গাড়ি টানা যায় না, নিজ দেশের উপপ্রধানমন্ত্রীকে বরখাস্ত করে এমন মন্তব্য করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি রিয়ংসং মেশিন কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে কিম উপপ্রধানমন্ত্রী ইয়াং সুং হোকে অযোগ্য আখ্যা দিয়ে বরখাস্ত করেন। কিমের মতে ইয়াং এমন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের যোগ্য নন। কিম তার বক্তব্যে দায়িত্বজ্ঞানহীন, রূঢ় ও অযোগ্য শীর্ষ কর্মকর্তাদের কড়া ভাষায় সমালোচনা করেন। কিম প্রায়ই তার অলস কর্মকর্তাদের বকাঝকা করেন। মূলত তার হাত দিয়ে আসা অর্থনৈতিক নীতিমালা পালনে ব্যর্থ হলে কিমের রুদ্র রোষে পড়েন কর্মকর্তারা। গ্রিনল্যান্ড নিয়ে বিরোধ ঘিরে ইউরোপের সঙ্গে ফের বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়ার প্রচেষ্টাকে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার ক্ষোভের সঙ্গে যুক্ত করে ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বল প্রয়োগের সম্ভাবনা নাকচ না করলেও চুক্তি না হলে বাণিজ্যিক চাপ বাড়ানোর কথা উল্লেখ করেন। এরই প্রেক্ষিতে ডেনমার্ক সহ একাধিক ইউরোপীয় দেশ পাল্টা প্রতিক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় ন্যাটোর ঐক্য ইউরোপীয় অর্থনীতিতে নতুন করে অস্থিরতা ছড়ানোর আশঙ্কা বাড়ছে। ব্রিটেনের চাগস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে চরম বোকামি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, এমন আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি ব্রিটিশ সরকারের কৌশলকে তীব্র কটাক্ষ করে লেখেন, আশ্চর্যজনকভাবে আমাদের মেধাবী ন্যাটো মিত্র যুক্তরাজ্য দিয়েগো গার্সিয়া দ্বীপটি মরিশাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। সেখানে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ট্রাম্প বলেন, চীন ও রাশিয়া এই দুর্বলতার সুযোগ নিতে পারে এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অধিগ্রহণ জরুরি। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই 180 ডিগ্রি অবস্থান পরিবর্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য আন্তর্জাতিক কূটনৈতিক সংকট তৈরি করেছে এবং বিশেষ সম্পর্ক প্রশ্নবিদ্ধ করেছে।
জার্মানির নুরেমবার্গে নাৎসি যুদ্ধাপরাধীদের যেভাবে বিচার করা হয়েছিল, ঠিক তেমনভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও বিচারের মুখোমুখি করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তিনি একটি খোলা চিঠিতে খামেনিকে ইরান বিরোধী অপরাধী আখ্যা দিয়ে বলেন, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত 4029 জনের রক্তের জন্য খামেনি ও তার বাহিনী জবাবদিহি করবে। পাহলভি ইরানিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, এই শাসনের পতন শুরু হয়েছে এবং স্বাধীনতার অগ্রভাগে দাঁড়িয়ে রয়েছেন জনগণ। চূড়ান্ত বিজয় আসছে, যেখানে শহীদদের রক্তের সঙ্গে অঙ্গীকার পূর্ণ হবে। গাজা ও বিশ্বের বিভিন্ন অঞ্চলের চলমান দ্বন্দ্ব নিরসনে গঠিত বোর্ড অব পিসে ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। 2022 সালে ইউক্রেনে হামলার পর পশ্চিমা বিশ্বে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন রাশিয়ার জন্য এই আমন্ত্রণ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। পুতিনের পাশাপাশি এটির সদস্য হিসেবে অন্যান্য অনেক দেশের সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে, যার মধ্যে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এছাড়া মধ্যপ্রাচ্যের একাধিক দেশের প্রধানকেও এতে আমন্ত্রণ জানানো হয়েছে। এবার ফরাসি ওয়াইন ও শ্যাম্পেইনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রস্তাবিত বোর্ড অব পিসে যদি ফ্রান্স যোগ না দেয় তাহলে এই শুল্ক কার্যকর হবে। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান নিয়ে ফ্রান্স প্রকাশ্যেই বিদ্রূপ করেছে। ট্রাম্প ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর একটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেন, যেখানে ম্যাক্রো গ্রিনল্যান্ড ও অন্যান্য আন্তর্জাতিক ইস্যুতে মতৈক্য প্রকাশ করেছেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ও ট্রাম্পের হুমকিকে ব্যঙ্গাত্মকভাবে উল্লেখ করেছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র ফ্রান্স সম্পর্ক উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডের পিটুফিক স্পেস বেসের সামরিক বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকান এয়ারোস্পেস ডিফেন্স কমান্ডে ঘোষণা দিয়েছে। নোরাড জানিয়েছে, ডেনমার্কের সঙ্গে সমন্বয় করেই এই মোতায়েন হচ্ছে এবং সব ধরনের কূটনৈতিক অনুমোদন নেওয়া হয়েছে। একই সঙ্গে গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। পিটুফিক বেস, যা আগে থুলে এয়ারফোর্স বেস নামে পরিচিত ছিল, তা এখন আর্কটিক অঞ্চলের কৌশলগত ঘাঁটি হিসেবে কাজ করে। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব, তাই গ্রিনল্যান্ড দখলের জন্য আলাদা প্রয়োজন নেই। তবে ট্রাম্প প্রশাসন কৌশলগত অবস্থান, খনিজ সম্পদ এবং রাশিয়া চীনের প্রভাবকে কেন্দ্র করে দ্বীপটির প্রতি আগ্রহী। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে একটি মাছ ধরার জাহাজ থেকে 4.87 টন কোকেন জব্দ করেছে ফ্রান্সের নৌবাহিনী। ধারণা করা হচ্ছে জাহাজটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। ফ্রান্সের হাইকমিশন জানায়, মধ্য আমেরিকা থেকে আসা টোগোর পতাকাবাহী জাহাজটি 16 জানুয়ারি পলিনেশিয়ায় আটক করা হয়। জাহাজে থাকা 10 জন হন্ডুরান ও 1 জন ইকুয়েডর নাগরিককে ফরাসি কর্তৃপক্ষ দায়মুক্ত রাখবে, তবে তাদের নিজ দেশে আইনগত ব্যবস্থা হতে পারে। জাতিসংঘ জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে কোকেন ও মেথামফেটামিন পাচারকারী সংগঠিত অপরাধী গোষ্ঠীর কার্যক্রম বেড়ে চলেছে। বেসরকারিভাবে ভারত থেকে নতুন করে আরও 2 লাখ টন সিদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এই সিদ্ধান্তে খুশি হয়েছেন ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন করে চাল আমদানির অনুমতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ ভারতে রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানায়, 232টি বেসরকারি প্রতিষ্ঠানকে 10ই মার্চ 2026 পর্যন্ত আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজার স্থিতিশীল রাখতে 2025-26 অর্থ বছরে মোট 9 লাখ টন চাল আমদানির পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। এর মধ্যে 5 লাখ টন বেসরকারিভাবে এবং 4 লাখ টন সরকারিভাবে আনা হবে। ভারতীয় ব্যবসায়ীরা বলছেন, প্রতিযোগিতামূলক দামের কারণে বাংলাদেশের রপ্তানিতে ভারতই সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। বিশ্ব জঙ্গলের শাসনের দিকে ফিরে যেতে পারে না বলে মন্তব্য করলেন চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেং। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ, গ্রিনল্যান্ড দখলের হুমকির মাঝে এভাবেই বিশ্বকে সতর্ক করে দিয়েছে চীন। WEF সম্মেলনে হে লিফেং বলেন, নিজেদের স্বার্থের ভিত্তিতে সুনির্দিষ্ট কিছু দেশের বিশেষাধিকার থাকা উচিত নয় এবং বিশ্ব এমন জঙ্গলের শাসনে ফিরে যেতে পারে না যেখানে শক্তিশালীরা দুর্বলদের শিকার করে। এদিকে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের উদ্যোগ জোরদার ও সামরিক বিমান পাঠাচ্ছে, যা পশ্চিমা জোট ন্যাটোর মধ্যে উত্তেজনা তৈরি করেছে। চীনের এই সতর্কবার্তা বিশ্বকে শান্তি ও সমন্বয় নিশ্চিত করার তাগিদ জানাচ্ছে। পাকিস্তানের করাচির গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও 38 জন নিখোঁজ রয়েছেন বলে জানান করাচির মেয়র মুর্তজা ওয়াহাব।
এদিকে প্রাথমিকভাবে আগুন নেভানোর পর ধোঁয়া ছড়ানো আবর্জনা থেকে আবার আগুন ছড়িয়ে পড়ায় দমকল বাহিনীকে ফের অভিযান চালাতে হয়। আগুনে ভবনটির একটি অংশ ধসে পড়েছে। মলটিতে প্রায় 1200টি দোকান ছিল। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে মেয়র ওয়াহাব বলেন, নিখোঁজ সবাইকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি শোক প্রকাশ করে প্রদেশে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। এই ছিল আজকের টাইমস ইন্টারন্যাশনাল। 10 মিনিটে সারা বিশ্বের সর্বশেষ খবর পেতে সাবস্ক্রাইব, ফলো করে বাংলাদেশ টাইমসের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।